হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বানাবো তাল দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা, যে অঞ্চলে যারা যে নামে চিনেন। আমি এখানে তেলের পিঠা বানাবো, আমাদের অঞ্চলে এটাকে তেলের পিঠাই বলে। তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম জাল করা তাল। আমি আগে থেকে জাল করে নিয়েছি তাল নারিকেল আর চিনি দিয়ে। তারপরও আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম এখানে চালের গুঁড়া দিয়ে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে আমি এখানে নারিকেল, স্বাদ মতো লবণ আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম। দেখুন এখন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি, একদম তেলের মধ্যে দিতেই একদম ফুলে কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। পিঠা যদি বানানো যদি ভালো হয় তাহলে কিন্তু পিঠা বানাতেও ভালো লাগে, আর খুবই অল্প সময়ে বানানো হয়ে যায়। দেখুন আমি এভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। কোন কোন অঞ্চলে তাল দিয়ে এভাবে তেলের পিঠা বানানো হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটি সবাই ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখুন আমি একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছি, কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তাল দিয়ে কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আমরা তাল দিয়ে আরও অনেক ধরনের পিঠা বানাই, কিন্তু এই পিঠাটা খেতে অন্যরকম। তো এখানে আমি একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এইভাবে পিঠা বানানোটাও খুবই সহজ। আমার ভিডিওটা ফলো করে একবার চেষ্টা করে দেখতে পারেন। এভাবে পিঠা বানালে পিঠাগুলি খুবই সুন্দর হবে, আর বানানোটাও হবে। অনেকের হাতে আবার পিঠা হয় না। আপনি যদি আপনার পিঠার ডোটা খুবই সুন্দর করে বানাতে পারেন তাহলে আপনার পিঠাটা অবশ্যই খুবই সুন্দর হবে। দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি পিঠাগুলো সবগুলো একসাথে ভেজে নিছি। দেখুন ভিতরটা একদমই কত সুন্দর হয়েছে, আর একদমই কাঁচা নেই। অনেকের ডোটা সুন্দর না হলে পিঠাগুলো ভিতরে কাঁচা থাকে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে গরম অবস্থায় ভেঙে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটি ফলো দিয়ে সবাই পাশেই থাকবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।